রমেন রেন্স এখন একজন হিল নাকি বেবি ফেস? রেসেলমিনিয়াতে কোডি রোডসের কাছে হারার পর সামার স্ল্যামে যখন রমেন রেন্স আবারও ফিরে আসে, তখন কিন্তু রমেন রেন্সকে দেখে মনে হচ্ছিল সে একজন বেবি ফেস। কিন্তু যখনই রমেন রেন্স তার ওলাফালা মালাটি আবারও পেয়ে যায়, তখন থেকে রমেন রেন্সের হাবভাব পুরো চেঞ্জ হয়ে গেছে। যেটা আমরা দেখতে পেয়েছিলাম গত সপ্তাহে সিএম পাঙ্ক যখনই তার রেসেলমিনিয়ার ম্যাচ পেয়ে অনেক ইমোশনাল হয়, তখনই রমেন রেন্স তাকে বলে ওঠে, তুমি আমার জন্য রেসেলমিনিয়ার ম্যাচটি পেয়েছো, তাই তুমি এখনই আমাকে একনলেজ করো। শুধু এখানেই শেষ নয়, যখনই স্ম্যাকডাউন শেষ হয়ে যায়, তারপর যখন রমেন রেন্স সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে পল হিমেনের ওপরেও অনেক বিরক্ত ছিল। তাহলে এখন প্রশ্ন ওঠে, রমেন রেন্স তাহলে হিল না বেবি ফেস? গাইজ, বর্তমানে এখন রমেন রেন্স না কোনো হিল সুপারস্টার না কোনো বেবি ফেস, সে বর্তমানে দুইটি ক্যারেক্টারই কিন্তু প্লে করছে। কিন্তু আমার মতে যখনই রমেন রেন্স হিল ক্যারেক্টারে চলে যায়, তখন তাকে দেখতে আরো বেশি অসাধারণ লাগে। নেক্সট কথা বলবো গোলবার্গকে নিয়ে। গাইজ, ব্যাশিন বার্লিনে যখনই গোলবার্গ এসেছিল, তখনই সে বলেছিল গুন্থারকে ইউ আর নেক্সট, কিন্তু সে নেক্সট বলার অনেকদিন কেটে গেল, কিন্তু এখন পর্যন্ত গোলবার্গের কোনো খবরই নেই। কিছুদিন আগেও একটা রিউমার উঠেছিল যে গোলবার্গকে নিয়ে ডাব্লিউডাব্লিউ এর বর্তমানে কোনো প্ল্যানই নেই। তখন অনেকেই ডাব্লিউডাব্লিউ কে ক্রিটিসাইজ করেছিল যে তাহলে গোলবার্গকে কেন ব্যাশিন বার্লিনে আনা হলো, আর রেসেলমিনিয়ার মতো গ্র্যান্ড স্টেজে গোলবার্গের ম্যাচ কেন হবে না, যেহেতু গোলবার্গ নিজেই বলেছিল সে একটি ফাইনাল ম্যাচ ফাইট করতে চায়। গাইজ, গোলবার্গের ফ্যানদের জন্য একটা সুসংবাদ, রিসেন্টলি গোলবার্গের একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে গোলবার্গ হিংস দিয়েছে সে সামার স্ল্যামের মধ্যেই হয়তো রিটার্ন করতে পারে, আর সামার স্ল্যামে হতে পারে তার ফাইনাল ম্যাচ। এখন গোলবার্গের ফাইনাল অপোনেন্ট কে হবে সেটাই হলো দেখার বিষয়। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সেখানে গুন্থারের। যদি গুন্থার গোলবার্গকে রিটায়ার করতে পারে, তাহলে সেটাই হবে গুন্থারের ক্যারিয়ারে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। নেক্সট কথা বলবো রেসেলমিনিয়া নাইট ওয়ানের মেইন ইভেন্টকে নিয়ে। গাইস, এটা তো এখন একদম কনফার্ম হয়ে গেছে, রেসেলমিনিয়া নাইট ওয়ানে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রমিন রেঞ্জের ট্রিপল থ্রেট ম্যাচই হবে। এখন সবার মনে প্রশ্ন উঠতে পারে এই ম্যাচটার মধ্যে উইন কে করতে পারে। গাইস, রিউমার অনুযায়ী সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সিএম পাঙ্কের, আর এই ম্যাচটার মধ্যে সব থেকে কি পয়েন্ট হবে পল হেমেন। পল হেমেন কি রমিন রেঞ্জের সাথে বিট্রেল করে সিএম পাঙ্কের হয়ে যাবে, নাকি সে সেথ রলিন্সের সাথে টিম আপ করবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ গাইস, আপনারা শখ হলেও এটা কিন্তু অনেক জায়গায় থেকে শোনা যাচ্ছে পল হেমেন হয়তো সেথ রলিন্সের সাথেও টিম আপ করতে পারে, আর সে ফিউচারে সেথ রলিন্সকে ম্যানেজ করতে পারে। এটা হওয়ার সম্ভাবনা সব থেকে কম, কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পল হেমেন সিএম পাঙ্ককে ফেভার করতে পারে। আর এখানে ফেভার মানে সিএম পাঙ্ককে ম্যাচের মধ্যে সাহায্য করা। গাইস, যদি পল হেমেন রমেন রেঞ্জের সাথে বিট্রেল করে সিএম পাঙ্কের হয়ে যায়, তাহলে জিনিসটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানান। নেক্সট কথা বলবো রুসেফকে নিয়ে। গাইস, অলরেডি কিন্তু মাল্টিপল সোর্স থেকে জানা গেছে রুসেফ কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউ এর সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, আর সেটা কিন্তু কয়েক বছরের জন্য। এই জন্যই গাইস হয়তো রেসেলমিনিয়ার পর থেকে আমরা রুসেফকে আবার ফুল টাইম রেসলিং করতে দেখতে পাবো ডাব্লিউডাব্লিউ তে। রুসেফকে আবারও ডাব্লিউডাব্লিউ তে ফিরে আনা, সেটা কিন্তু সত্যি ভালো একটা ব্যাপার। আমি কেন বললাম রুসেফকে ফিরে আনা ভালো হয়েছে, সেটা আপনারা যদি 2015-16 সালে রেসলিং দেখতেন তারাই ভালো বলতে পারবেন। রুসেফ আসলেও অসাধারণ একজন রেসলার। লাস্টে কথা বলবো আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। গাইস, কালকের স্ম্যাকডাউন থেকে শুরু করে এরপর থেকে যতগুলো স্ম্যাকডাউন এবং র হবে, সেখানে কিন্তু জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়নি। এর মানে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ঘোষণা করে দিয়েছে রেসেলমিনিয়ার আগ পর্যন্ত যতগুলো শো হবে সেখানে আমরা জন সিনাকে দেখতে পাবো না। কিন্তু গাইস, এটা কিন্তু একদমই সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম। জন সিনাকে হয়তো আমরা এই উইকেও দেখতে পারি, এবং কি একটি জায়গা থেকে রিউমার শোনা গিয়েছে কালকের স্ম্যাকডাউনে আমরা রককেও দেখতে পারি। কিন্তু এই রিউমারটা অতটা সত্যি নয়, আমি বলছি না আপনারা এটা বিশ্বাস করুন, কিন্তু এটা যদি হয় তাহলে সত্যি অনেক ভালো হবে। আর এইখানে যে জন সিনা রেসেলমিনিয়ার আগ পর্যন্ত আসবে না, সেটা কিভাবেই বা বলা যায়? গত সপ্তাহে কোডি রোডস জন সিনাকে তার ফিনিশার হিট করেছে, তাই যেহেতু জন সিনা একজন হিল, তাই সে তো আবার ফিরে আসবেই। আর রেসেলমিনিয়ার আগে যদি রক না আসে, তাহলে সেটাও বা কেমন হবে? গাইস, এখন যেহেতু টিভিতে আপনারা ডাব্লিউডাব্লিউ দেখতে পাচ্ছেন না, তাই আমি চেষ্টা করব কালকের স্ম্যাকডাউনটিও অনেক আগে আগে দেওয়ার জন্য। আর কালকের স্ম্যাকডাউনে কিন্তু আগের যে টাইম ছিল সেই সময়ই হবে, এই জন্য এত সকালে হয়তো ভিডিও দেওয়া যাবে না, কারণ কালকের স্ম্যাকডাউন শেষই হবে সকাল 9টার সময়। আমি চেষ্টা করব সকাল 11টা বা 11:30টার মধ্যে ভিডিও দেওয়ার জন্য। আর আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ, তাই হয়তো ভয়েস ওভার একটু সমস্যা হতে পারে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।